নমস্কার বন্ধুরা, আজ বলবো কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। হিন্দু ধর্ম বিশ্বাস করে যে মানবতা অন্ধকার যুগে রয়েছে। এই সময়কাল কলিযুগ নামে পরিচিত। কলিযুগ চারিদিকে পাপ, দুর্নীতি, দুর্দশা ও মন্দ দ্বারা চিহ্নিত। ভগবান হনুমান একবার তৃতীয় পাণ্ডব ভীমকে বিভিন্ন যুগের ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে সত্যযুগ বা কৃতযুগ ছিল সবচেয়ে সুন্দর সময়। কোনো ধর্ম ছিল না এবং সবাই সাধু ছিল। তারা এতটাই ধার্মিক ছিল যে তাদের মোক্ষ লাভের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হতো না। কেউ ধনী বা গরিব ছিল না। ইচ্ছা করেই সব কিছু পাওয়ায় কাউকে শ্রম দিতে হয়নি। সেখানে কোনো মন্দ, ঘৃণা, দুঃখ বা ভয় ছিল না। ত্রেতা যুগে ধার্মিকতা কমে গিয়েছিল। মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এবং দান ধ্যান করে জিনিস লাভ করত। দাপর যুগে ধার্মিকতা আরও কমে গেল। বেদ বিভক্ত ছিল। বেদ জানতেন এমন লোক সংখ্যায় কম। আকাঙ্ক্ষা, রোগ এবং বিপর্যয় মানবতাকে গ্রাস করছে। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের মতে জগৎ তার সমস্ত ধার্মিকতা হারায়। মানুষ দুর্নীতিগ্রস্ত এবং প্রতিদিনের ভিত্তিতে খারাপ কাজ করে। রোগ এবং দুর্দশা প্রতিটি মানুষকে জর্জরিত করে। বেদ সম্পূর্ণরূপে এবং প্রকৃত সারমর্মে কেউ জানে না। মানুষ ধর্ম ও জমির মতো তুচ্ছ বিষয় নিয়ে লড়াই করে। এমনকি কঠোর পরিশ্রম ভালো ফল দিতে অস্বীকার করে এবং যারা খারাপ কাজ করে তারা সমাজের শীর্ষে বসে। উদ্ধব গীতায় একটি গল্প রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 4টি কনিষ্ঠ পাণ্ডবকে কলিযুগ কেমন হবে তা শেখান। পাণ্ডবদের প্রশ্ন। একবার 4টি কনিষ্ঠ পাণ্ডব অর্জুন, ভীম, সহদেব এবং নকুল ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন। সেখানে রাজা যুধিষ্ঠির উপস্থিত ছিলেন না। তারা জিজ্ঞাসা করে, হে ভগবান কৃষ্ণ, দয়া করে আমাদের বলুন যে কলিযুগ কেমন হবে, কারণ এটি দ্রুত এগিয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমি তোমাকে কলিযুগ নামক আসন্ন যুগের কথা বলবো, কিন্তু তার আগে তোমাকে কিছু করতে হবে। আমি চারদিকে 4টি তীর ছুঁড়ব। তোমরা প্রত্যেকে আমার জন্য সেই তীরটি উদ্ধার করতে এক এক দিকে যাও। আপনি যে জায়গায় তীর খুঁজে পাচ্ছেন সেখানে আমাকে কি দেখছেন? এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন এবং পরপর 4টি তীর নিক্ষেপ করলেন চারদিকে। 4 পাণ্ডব এক একটি করে তীর খুঁজতে গেলেন। প্রথম তীরের পিছনে দ্রুত চড়ে অর্জুন ছুটল। শীঘ্রই তিনি তীর খুঁজে পেলেন। ওটা তুলতেই একটা মিষ্টি গান শুনতে পেল। উৎস খুঁজতে গিয়ে তিনি দেখতে পান যে মিষ্টি গানটি কোকিলের গান, যা একটি শুভ পাখি বলে বিবেচিত হয়। কোকিলের কণ্ঠ মন্ত্রমুগ্ধকর, কিন্তু তার নখর নিচে একটি জীবন্ত খরগোশ ছিল। গানের মাঝে কোকিল খরগোশের মাংস ছিঁড়ে খায়। খরগোশ এখনো জীবিত, ভয়ানক ব্যথায় ছিল। এই দৃশ্য দেখে অর্জুন বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন। দ্বিতীয় তীর। ভীম দ্বিতীয় তীরের সন্ধান পেলেন। তিনি দেখলেন তীরটি এমন একটি জায়গায় আটকে আছে যেখানে 5টি কূপ রয়েছে। একটি কূপ মাঝখানে ছিল এবং অন্যগুলি তাকে ঘিরে ছিল। বাইরের 4টি কূপ মিষ্টি জল উপচে পড়ছিল, কিন্তু মাঝখানের একটি সম্পূর্ণ খালি ছিল। ভীম বিস্মিত হয়ে তীর নিয়ে শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন। তৃতীয় তীর খুঁজতে গেলেন নকুল। তিনি যখন তীরটি তুলছিলেন তখন তিনি দেখতে পান কাছাকাছি ভিড়। কি নিয়ে হইচই হলো তা দেখতে গিয়ে দেখলেন একটি গরু তার সদ্যজাত বাছুরকে চাটছে। বাছুরটি সম্পূর্ণ পরিষ্কার ছিল, কিন্তু গরুটি চাটতে থাকে। লোকজন বাছুরটিকে গরুর কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করছিল,
কিন্তু তারা তা করতে পারেনি। আগে বাছুরটি ব্যাপকভাবে আহত হয়ে রক্তপাত হচ্ছিল। নকুল ভাবল, গরুর মতো ধার্মিক এবং শান্ত প্রাণী কিভাবে নিজের নবজাতকের সাথে এমন করতে পারে। এই কথা মাথায় রেখে তিনি প্রভুর কাছে ফিরে গেলেন। চতুর্থ তীর। শেষ তীর খুঁজতে গেলেন সহদেব। তীরটি একটি পাহাড়ের কাছে গিয়ে শেষ হয়েছিল। তার দিকে তাকালেই একটি বড় বোল্ডার ভেঙে পড়ল এবং বজ্রপাত হতে শুরু করলো। এটি তার পথে বিশাল গাছগুলিকে চূর্ণ করেছিল, কিন্তু একটি ছোট্ট দুর্বল গাছ দ্বারা থামানো হয়েছিল। এতে সহদেব আতঙ্কিত হলেন। তিনি কি দেখছেন তা জিজ্ঞাসা করার জন্য শ্রীকৃষ্ণের কাছে ফিরে গেলেন। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের 4 পাণ্ডব তীর নিয়ে শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে তীর রেখেছিলেন এবং তার প্রত্যেকে প্রত্যক্ষ করা রহস্যময় দৃশ্যের অর্থ ব্যাখ্যা করার জন্য তাকে অনুরোধ করছিল। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ব্যাখ্যা করতে লাগলেন। প্রথম দৃশ্যের অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে ধার্মিক পুরুষ এবং সাধুরা হবে কোকিলের মতো। তাদের সকলেরই মিষ্টি কথা হবে, কিন্তু তারা তাদের অনুগামীদের শোষণ করবে এবং কষ্ট দেবে, যেমন কোকিল গরিব খরগোশের প্রতি করত। দ্বিতীয় দৃশ্যের অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, কলিযুগে গরিব আর ধনী একই এলাকায় বাস করবে। ধনীরা সৌভাগ্যের ভারে ছেয়ে যাবে, তবুও তারা দরিদ্রদের সাহায্য করার জন্য একটি মুদ্রাও ছাড়বে না। যেমন শুকনো কূপের পানি এক ফোঁটা পাননি আশেপাশে কূপগুলো থেকে, যেগুলো পানিতে উপচে পড়ছিল। তৃতীয় দৃশ্যের অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ নকুলের দিকে তাকিয়ে বললেন, কলিযুগে বাবা মায়েরা তাদের সন্তানদের এতই তীব্রভাবে ভালোবাসবে যে তারা তাদের নষ্ট করে দেবে। গরু যেভাবে তার বাছুরকে চেটে নষ্ট করছে, সেইভাবে বাবা মায়েরা তাদের সন্তানদের জীবনকে অতিমাত্রায় ভালোবাসায় ব্যাহত করবে। বাচ্চাদের সাথে আসক্তি এতটাই বেড়ে যাবে যে বাবা মা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। চতুর্থ দৃশ্যের অর্থ। সহদেবের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের লোকেরা তাদের ধ্বংসের দিকে ছুটে যাবে এবং আপনার দেখা পাথরের মতো। বড় গাছগুলি জীবনের সম্পদের প্রতীক, যেমন আত্মীয়, পরিবার, বন্ধুবান্ধব এবং সম্পদ। এর কোনোটাই তাদের ধ্বংস থেকে বাঁচাতে সাহায্য করবে না। উদ্ভিদ ঈশ্বরের নামের জন্য দাঁড়িয়ে আছে। ঈশ্বরের নামে একটি দুর্বল কিন্তু বিশ্বস্ত স্মরণ তাকে তার ধ্বংস থেকে বাঁচাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি খুব ভালো লাগলো। যে জিনিসগুলি আজ ঘটছে সেগুলি কৃষ্ণ অনেক আগেই বলে গেছে। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।